আসানসোলের আজকে এমন অবস্থা, এদের শত্রুঘ্ন সিনহা ডাকতে হচ্ছে তৃণমূলকে, আর বিজেপি ডেকেছিল ভোজপুরি পর্ন স্টার পবন সিংকে, তাই না? এমনকি বহিরাগত যে গুটকাখোর ক্রিমিনালটা ওইটা অর্জুন সিং, ঠিক আছে, ওকে কাউন্টার করতে পার্থভৌমিককেও খেসারি, কি নাম, খেসারি বোধ হয়, নামগুলো কি মানে এগুলো ডালের নাম হয় আমাদের, ঠিক আছে, অরহর মুসুর হয়তো সব নাম হবে তাদের অন্যগুলো, যাই হোক। তো খেসারি বলে একজন কাউকে ডেকেছে, সে নাকি তাদের ওই ওই ভোজপুরি প্যা, ঠিক আছে, ওই একজন, তাকে দেখে উপচে পড়েছে দেখলাম। তো যাই হোক, ঠিক এই কারণগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই। এবার আসি যে বাংলা পক্ষ, বাংলা ও বাঙালির হয়ে কি কি দাবি, একটি দাবিপত্র বানিয়েছে, এবং এই দাবিপত্র আমরা ওই একই রকমভাবে কেন্দ্রীয় সরকারের থেকে আদায় করা যায় এমন জিনিস নিয়ে বানিয়েছি। এবং অবশ্যই দাবিপত্র এক্সস্টিভ নয় যে পৃথিবীর সব দাবি এর মধ্যে রয়েছে, কারণ একটা পরিসর একখানা সাইজের মতো দেওয়া যায়, সেরকমভাবে আমরা করেছি। এবং আমরা এই দাবিপত্র আমরা ইতিমধ্যে সিপিআইএম দলের সদর দপ্তরে দিয়ে এসছি, আমরা তৃণমূলের সদর দপ্তরে, তৃণমূল ভবন যেটা, সেখানে দিয়ে এসছি, আমরা সিপিআই দলের ওখানে দিয়ে এসছি, আমরা এসইউসিআই দলের ওখানে দিয়ে এসছি, আমরা কংগ্রেসের বিধান ভবন সেখানে আমরা দিয়ে এসছি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা সকল দলকে কিন্তু এটা জাগরুক করার চেষ্টা করেছি যে এই কিন্তু বাংলা ও বাঙালির দাবি, ঠিক আছে। আমি দাবি পত্রটি একটু যেরকম পড়তে চাই তেমনি একটু বোঝাতেও চাই, কারণ দুটোই জরুরি, ঠিক আছে। যে প্রথম কথা, আমরা প্রথম যেটা বলতে চাই যে সারা ভারতে 2 সন্তান নীতির ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই, এবং যে দম্পতি এটা মানবে না, কারণ সন্তান জন্মে গেছে তার উপর তো আর কোনো চাপিয়ে লাভ নেই, এটা তার মতামতের বিষয় নয়, কিন্তু যে দম্পতি এটা মানবে না তাকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হোক। ভোটাধিকার থাকবে ওইটুকুই, কিন্তু এর বেশি আর ভোটাধিকার, পাসপোর্ট অধিকার, এগুলো যেগুলো ওইগুলো আছে, কিন্তু তোমার ধরো এই ট্রেনের যে ডিসকাউন্ট, এবার ধর ট্রেনের ডিসকাউন্ট তুলে দিয়েছে এমনি তো ট্রেনের ডিসকাউন্ট, যাই হোক, বা এই যে ধরো স্বাস্থ্যসাথী, এসব হবে না, ঠিক আছে। মানে সরকারি সুযোগ সুবিধা থেকে সে তাকে বঞ্চিত করতে হবে। কেন? কারণ লক্ষ্য করে দেখো, পশ্চিমবঙ্গে নারী প্রতি শিশুর জন্মহার 1.6, মানে অ্যাভারেজে প্রতিটি নারী কতজন শিশুর জন্ম দেয়, 1.6। আর তার মধ্যে মোটামুটি হিন্দু বাঙালির হচ্ছে 1.4, মুসলমান বাঙালির 2.1, ঠিক আছে। পার্শ্ববর্তী রাজ্য বিহার, সেখানে নারী প্রতি শিশুর জন্মহার অর্থাৎ টোটাল ফার্টিলিটি রেট 3.4, আমাদের ডবলের বেশি। হিন্দু বাঙালি তো বাদই দাও, মুসলমান বাঙালির থেকে হিন্দু বিহারির নারী প্রতি শিশুর জন্মহার 1.5 গুণ বেশি, বুঝতে পেরেছ? তো কোথাও তারা বেড়া দিতে হবে, তার বেড়াটা যেহেতু একই রাষ্ট্রে তুমি ডাইরেক্ট বেড়া দিতে পারো না, যে হ্যাঁ বিহার আর বাংলার মধ্যে তুমি একটা বাঁশ ফাঁস নিয়ে করে দিলে, অন্য তো তোমায় বেড়া দিতে হবে, কারণ তুমি এখানে মিনিটে মিনিটে ট্রেন, ঘন্টায় ঘন্টায় বাস, এবং ওদের হামদো হামাদো, বাকি বঙ্গাল ভেজ দো, বাকি আসানসোল, শিলিগুড়ি, কলকাতা ভেজ দো, এই সিস্টেম আছে। এবং তারা লোকালে এসে আমরা দেখেছি তারা জনবিন্যাস বদলে দিচ্ছে, তারা লোকালের থেকে 2 গুণ রেটে বাচ্চা পয়দা করছে, 2 গুণের বেশি রেটে বাচ্চা পয়দা করছে, ফলে আস্তে আস্তে তারা একটা বুথ দখল করছে, তারপরে একটা ওয়ার্ড দখল করছে, তারপরে তারা একটা পৌরসভা দখল করছে, তারপরে একটা কি বলবো বিধানসভা দখল করছে, লোকসভা কিন্তু অর্জুন সিং তো লোকসভা হয়ে বসে আছে। আসানসোলের আজকে এমন অবস্থা, এদের শত্রুঘ্ন সিনহা ডাকতে হচ্ছে তৃণমূলকে, আর বিজেপি ডেকেছিল ভোজপুরি পর্ন স্টার পবন সিংকে, তাই না? এমনকি
বহিরাগত যে গুটকাখোর ক্রিমিনালটা, ওইটা অর্জুন সিং, ঠিক আছে, ওকে কাউন্টার করতে পার্থভৌমিককেও খেসারি, কি নাম, খেসারি বোধ হয়, নামগুলো কি মানে এগুলো ডালের নাম হয় আমাদের, ঠিক আছে, অরহর মুসুর হয়তো সব নাম হবে তাদের অন্যগুলো, যাই হোক। তো খেসারি বলে একজন কাউকে ডেকেছে, সে নাকি তাদের ওই ওই ভোজপুরি প্যা, ঠিক আছে, ওই একজন, তাকে দেখে উপচে পড়েছে দেখলাম। তো যাই হোক, ঠিক এই কারণগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই, এবং শুধু পশ্চিমবঙ্গে না বা কোনো রাজ্য না, অল কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ তার মধ্যে ইনক্লুডেড একদম। তার কারণ আমাদের বাঁচতে হবে, এবং এটার মধ্যে একটা মাথায় রাখা উচিত যে 2.1 ডেমোগ্রাফিক সায়েন্স যদি আপনি দেখেন, 2.1 নারী প্রতি শিশুর জন্ম হওয়ার একটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা স্টেজ। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট রেট। মানে 2.1 যদি কোনো এলাকায় আমি যদি ধরে নিই যে নতুন লোক ঢুকছে না বা এখান থেকে কেউ বেরিয়ে যাচ্ছে না, একটা অঙ্কের মডেলের মতো, তাহলে যদি সেখানকার 2.1 যদি সেখানকার TFR হয়, টোটাল ফার্টিলিটি রেট, তাহলে ওই এলাকার পপুলেশন বাড়বেও না কমবেও না। এটা হচ্ছে মানে ডেমোগ্রাফিক সায়েন্সে। মুসলমান বাঙালি 2.1 আছে, তা হাম দো হামারা দো তো 2তেই আছে, ঠিক আছে, তুমি তো আর বলতে হবে 2 থেকে কমা। হিন্দু বাঙালিকে আমি বরং বলছি তুমি অন্তত 2 করো, স্পষ্ট বলছি আমি, হিন্দু বাঙালি অন্তত 2 করো। এই এক সন্তান নো সন্তান নীতি, এক সন্তান নীতি, ঠিক আছে, এইসব কিছু থাকবে না, ঠিক আছে, যা যা কিছু বানাচ্ছ সবকে ভোগ দখলের কেউ থাকবে না, ঠিক আছে, সব লালিপপ লাগেলু হয়ে যাবে, ওদেরই ভোগে যাবে। যাই হোক, তো 2.1 এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিগার। মুসলমান বাঙালি একদম তাইতে রয়েছে। কেউ দেখা যাবে হ্যাঁ তুমি জানো আমাদের ওখানে আছে কুদ্দুস মিয়া, তার 5টা বাচ্চা 6টা বাচ্চা, ফাইন। প্রশ্নটা হচ্ছে যে গড়ের কথা বলা হচ্ছে। আমি দেখেছি, আমি চলো তোমায় দেখাচ্ছি, এই আমি চলো তোমায় দেখাচ্ছি, আমি দেখেছি, ও দেখেছে, সব দেখেছে, এগুলো মিলে যে বৃহৎ ডেটা সেট তৈরি হয় সেটাকে বলা হয় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, তাই না? সব রকম দেখাগুলোকে নিয়ে তাতেই কুদ্দুসের এই 5টাও আছে, আবার ঠিক আছে জিয়াউল হোসেনের 1টাও আছে, এবং সব মিলিয়ে মুসলমান বাঙালির 2.1 পশ্চিমবঙ্গে, ওকে, হিন্দু বাঙালির 1.4, অ্যাভারেজ 1.6। লজ্জাজনক। ফলে এই আইনটা আমাদের চাই। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।